হ্যালো এভরিওয়ান, আমাদের আসামের হুজাই ডিস্ট্রিক্টে বিশাল বড় ছখানা ডিস্ট্রিক্ট লয়ে আমাদের লঙ্কাতে খুব বড় মহা উৎসব হচ্ছে অনুকূল ঠাকুরের। তো ওখানটায় আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ওখানে বোনের বাড়ি মাসির বাড়ি আছে, তো ওদের বাড়িতে যাব না, ওখানটা গিয়ে সবার সাথে দেখা হবো আর গুরু ভাইদের সাথে দেখা হবে। আমরা অন্য রাম ঠাকুরের মানে দীক্ষিত রামকৃষ্ণ পরমহংসদেবের। তো দীক্ষা যেটারই থাকুক, গুরুদেব তো সবারই সমান। তো চলো, আমাদের এত পাশে এত বড় প্রোগ্রাম হচ্ছে, না গেলেও মনটা ভালো লাগলাম, ভাবলাম না একটু ঠাকুরকে দর্শন করে আসি। তার জন্য পুরো ফাইনাল রেডি হয়ে গেছি। বাড়ির থেকে আমি, আমার মেয়ে, ছেলে যাব। আর পাশের বাড়ি আমাদের মামির একটা ছেলের বউ আছে, তো ছেলের বউ আর বাচ্চাটার সাথে আমরা যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যে যে ওখানটা যাবা তো দেখতেই পারবা। আর যারা ওখানটা না যেতে পারছো, আমার রিলস বা ভিডিওতে একটু ফলো করবা, তাহলে তোমরাও দেখতে পারবা। তো চলো ওখানটা গিয়ে দেখি কতটুকু কি দেখানো যায়। সঙ্গে থেকো আর দেখতে থাকো। চলো আমরা গিয়ে আসি। তো আমরা এসে লঙ্কাতে পৌঁছে গেছি, এখন যাওয়ার পালা। রাস্তাতে প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল যে মানুষের হাঁটাতে ধুলো মানে কিছু দেখা যাচ্ছিল না, এত মানে ধুলো ছিল। মানে এখানটা ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি বলতে পারছি না, পুরো ধুলো ছিল। আর এখানটায় ট্রেন লাইনে মানে শর্টকাট একটা সাইডে রাস্তা ছিল, দু সাইডেই রাস্তা হয়েছে। তো আমরা এই সাইড দিয়ে গিয়েছি, এখানটা ট্রেন লাইনের সামনে ওরকম টাইমে ট্রেনটা আসছে। তো ভাবলাম না একটা ট্রেনটাকে একটু ভিডিও করে নিই, ট্রেনটাও তোমরা দেখে নাও। তো চলো ওখানটা যাওয়া যাও। তো আমরা আস্তে আস্তে যেখানে আসার উদ্দেশ্যে আসছি ওখানটায় পরে এসে গেছি। তো এখানটায় মানে ঠাকুরের ছবিগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে, সারা চারিদিকের পরিবেশটা এত সুন্দর করেছে, মানে কি বলবো। লাইটিংগুলো দিয়েছিল, কিন্তু আমরা দিনের বেলা গিয়েছিলাম তখন দুপুর 2:30 নাগাদ হবে, বেজে গেছিলো 2:30 না 3টা হয়ে গেছিলো। তো লাইটগুলি তো তখন জ্বালায় নাই, রাত্রেবেলা হলে বেশি ভালো লাগবে। তো চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আর অনেক বড় এলাকা নিয়ে প্রোগ্রামটা হয়েছে, আর প্রচুর লোক, মানে লোক কত সেটা আমি ভাষায় বলতে পারবো না, লাখের উপরেও লোক হয়েছে। তো এখানটায় প্রণামী দিয়ে প্রণাম করে করে বেরিয়ে যাচ্ছে, এখানটায় ভিড় করতে দিচ্ছে না, কারণ এখানটায় মহারাজ গুরুদেবের ফটো আছে, এখানটায় কোনো ভিড় নেই। আর এখানটায় প্রোগ্রাম, এই ফিল্ডে একটা প্রোগ্রাম হয়েছে, আর একটা উল্টা সাইডে ওই সাইডে আর একটা প্রোগ্রাম হয়েছে। তো আমরা এখানটায় গিয়েছি, এখানটায় ঘুরতে ঘুরতে আমাদের সময় চলে গেছে, কারণ আমরা বাড়ি চলে আসতে হবে। আর এখানটায় প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। তোমাদেরকে এখনটা একটা আমরা ব্যাংক পার্টি শোনাবো, সেটা তোমরা শুনবে। আর ব্যাংক পার্টিটা তেজপিয়া, মানে আমাদের আসামের জনগোষ্ঠীর কয়েকটা জনগোষ্ঠী মিলে প্রোগ্রামটা করেছে। আর ব্যাংক পার্টিটা এত দারুণ ছিল, আমার কিছু ভাষা নাই, তোমরা নিজেরা শুনে নাও, তারপরে তোমরাই বলবে কীরকম ছিল। তো যারা তো গেছো দেখতে পারছো, যারা যাও না এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পারবা। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে। আর ব্যাংক পার্টির এটা আমি তো তবু কেটে কেটে দিয়েছি, বিশাল হয়েছে, বিশাল।
তো এখানটা রাত্র হয়ে গেছিলো, আমরা এখন ফেরার পথে বলছি না এখান থেকে খিচুড়ি খেয়ে আমরা এখন বাড়ি চলে যাব। আর রাত্রের পরিবেশটা দেখো, লাইটিং প্যান্ডেল এত সুন্দর সাজিয়েছে কি বলবো বোঝা নাই, মানে বলার ভাষা নেই। আর বাদ্যযন্ত্রগুলা মানে ভ্যারাইটিস বাদ্যযন্ত্র ছিল, কিন্তু সুরগুলা যে ছিল মানে মন ছুঁয়ে গেছে, আরও দেখতে ইচ্ছা ছিল, কিন্তু আমাদের যেহেতু বাড়ি ফেরার পালা ছিল ওই জন্য আর বেশি রাত্র করতে পারিনি, আমরা চলে আসছিলাম। তো একটু রাস্তায় যাওয়ার পথে রাস্তাটার এখানটায় দেখে গেলাম। তো এখানটায় আমাদের খিচুড়ি খেতে চলে আসছি। খিচুড়িটা দিয়েছে লঙ্কেশ্বরী মন্দিরের ভিতরে। আর সিস্টেমটা খুব ভালো করেছে, কোনো পাতা দেওয়া হয় না, কন্টেনার আনছে, কন্টেনারে দিয়ে দিচ্ছে, তোমরা এখানে বসেও খেতে পারো, তোমরা বাড়ি নিয়েও যেয়ে খেতে পারো। তো যে যেভাবে বসে এখান থেকে খাচ্ছে আমরাও নিয়ে নিলাম। এখানটায় সবাই নিয়েছে, আমার ফ্যামিলির লোক যারা ছিল সবাই নিয়েছে। এখানে বোন ভাগ্নিরাও বসে একটু খাচ্ছে, ওরাও নিয়ে নিয়েছে। আর এই যে আমি আমার ঠুঙ্গাতে ভরে নিয়েছি, না বাড়ি গিয়ে খাবো। তো তোমরা যেখান থেকে দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কিছু ভুল হলে ক্ষমা করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় গুরু।